আমরা ডিসকাস করব আজকে রিঅ্যাকট্যান্স কাকে বলবো। রিঅ্যাকট্যান্স is defined as the opposition in an AC circuit due to capacitance and inductance। ধরো একটা এসি সার্কিটে, এই একটা এসি সার্কিট যেখানে এই তো এসি ফ্লো হচ্ছে, এর মধ্যে এই সার্কিটের মধ্যে আমরা যদি এর মধ্যে ক্যাপাসিটর আছে, সি আছে, এল আছে, আর আছে, আরো অনেক কম্পোনেন্ট আছে। তো এই ক্যাপাসিটর অ্যান্ড ইন্ডাক্টর এইটাতে যে অপোজ করছে, এইটাতে তো কারেন্ট, এর মধ্যেও তো কিছুটা রেজিস্ট্যান্স আছে। তো এইটা যতটা এই যে রেজিস্ট করছে, যে কারেন্টটা অপোজ অপোজ করছে, বাধা দিচ্ছে যেখানে, সেইটাকে আমরা কি বলছি? রিঅ্যাকট্যান্স বলছি। সো ইট ইজ it is the it is the opposing force provided by individual component individual components like inductor and capacitor। সো ক্যাপাসিটর, ইন্ডাক্টর এইসবের মধ্যে তাহলে কি হচ্ছে, মানে এই যে অপোজিং করছে, ওই ফোর্সটাতে যে বাধা দিচ্ছে, তাহলে আমরা সেইটাকে কি বলছি? রিঅ্যাকট্যান্স বলছি। ওকে, দেন reactance is two types basically. So inductive reactance, uh, inductive reactance, and one more is the capacitive reactance. First আমরা জানবো inductive reactance. What is the inductive reactance? আমরা inductive reactance জানতে গেলে আমরা XL is equal to 2 pi FL, এখানে XL কিন্তু inductive reactance and F হলো ফ্রিকোয়েন্সি আমরা জানি, এসি কারেন্টের ক্ষেত্রে আমরা ফ্রিকোয়েন্সি পাই। তো এল হলো ইন্ডাকটেন্স অফ দ্য ইন্ডাক্টর, ইন্ডাকটেন্স অফ দ্য ইন্ডাক্টর, মানে ইন্ডাকটেন্সের মধ্যে ইন্ডাক্টরের যে ইন্ডাকটেন্স যেটা থাকে ইন্ডাক্টরের মধ্যে, সেইটাকে আমরা এল দ্বারা ডিনোট করছি। ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স, ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স। So what is the capacitive reactance? এটাতে xc is equal to 1 divided by 2fc। এখানে xc টা কি দ্বারা ডিনোট করছি আমরা? xc আমরা ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স বের করানোর ক্ষেত্রে, ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স মেজার করতে গেলে ওখানে xc এখানে ডিনোট করছি ওটাই। এবার f সেম, এটাও ফ্রিকোয়েন্সি, f is equal to the frequency and c is equal to capacitance of the ক্যাপাসিটর। ক্যাপাসিটরের মধ্যে যে ক্যাপাসিটরের মধ্যে যে ক্যাপাসিটেন্স থাকে, সেটাকে আমরা সি দ্বারা এখানে ডিনোট করছি। তাহলে আমরা কি পাবো? xc is equal to 1 by, ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স বের করতে গেলে xc is equal to 1 by 2 pi fc। ওকে, দেন নেক্সট আমরা জানবো
রিঅ্যাকট্যান্স অ্যান্ড ইম্পিডেন্স দুটোর মধ্যে ডিফারেন্স বিটুইন রিঅ্যাকট্যান্স অ্যান্ড ইম্পিডেন্স। রিঅ্যাকট্যান্স এটা একটা, অ্যান্ড ইম্পিডেন্স। ইম্পিডেন্স, ওকে। এটা আমরা কি, এটা ইন্ডিভিজুয়াল রিঅ্যাকট্যান্স। রিঅ্যাকট্যান্স এটার ক্ষেত্রে কি হয়, ইন্ডিভিজুয়াল কম্পোনেন্টের ক্ষেত্রে যেটা অপোজ করে সেইটাকে আমরা রিঅ্যাকট্যান্স বলছি। আর ইম্পিডেন্সের ক্ষেত্রে কি বলছি, যে কম্বিনেশন অফ রেজিস্ট্যান্স অ্যান্ড রিঅ্যাকট্যান্স, এই দুটাকে। এইটার ক্ষেত্রে যে কম্বিনেশন ফার্স্ট পয়েন্ট, the combination of resistance and reactance in an AC circuit। আর এর ক্ষেত্রে, রিঅ্যাকট্যান্সের ক্ষেত্রে এটা কি, it is the opposing force provided by individual component। ইম্পিডেন্সের ক্ষেত্রে আমরা হোল সার্কিট ইম্পিডেন্সের মেজার করছি, রেজিস্ট্যান্স প্লাস রিঅ্যাকট্যান্স। এটার ক্ষেত্রে রেজিস্ট্যান্স প্লাস রিঅ্যাকট্যান্স, এটা মেজার করছি। আর এর ক্ষেত্রে অনলি রিঅ্যাকট্যান্স হচ্ছে যেটা অপোজ করছে ইন্ডিভিজুয়াল কম্পোনেন্টে, সেইটার ক্ষেত্রে আমরা এক একটা কম্পোনেন্টের রিঅ্যাকট্যান্স বের করি। সো অ্যান্ড আমরা রিঅ্যাকট্যান্সকে কি দ্বারা ডিনোট করি, সে ডিনোটেড বাই এক্স। ইটস ডিনোটেড বাই এক্স। অ্যান্ড ইম্পিডেন্সের ক্ষেত্রে ইটস ডিনোটেড বাই জেড। আমরা জেড দিয়ে, এইখানে আমরা এটার ক্ষেত্রে কি করেছি, এক্স দিয়ে ডিনোট করেছি। আমরা ইম্পিডেন্স বের করানোর সময় কি দিয়ে বের করেছি, জেড দিয়ে ডিনোট করেছি। দেন ম্যাথমেটিক্যালি দেখতে গেলে, ম্যাথমেটিক্যালি যদি দেখি, ম্যাথমেটিক্যালি ইকুয়েশন যদি দেখি, এর ক্ষেত্রে এক্স এল ইজ ইকাল টু 2 পাই এফ এল, ওকে। কিন্তু আমরা এর ম্যাথমেটিক্যালি ইকুয়েশন আমরা যখন বের করেছি, তাহলে মানে জেড দিয়ে, জেড ইজ ইকাল টু, আচ্ছা আমি আরেকটা জিনিস লিখি, এক্স সি ইজ ইকাল টু কি, 1/2 পাই এফ সি। তো জেড ইজ ইকাল টু রুট ওভার অফ আর স্কোয়ার প্লাস এক্সএল মাইনাস এক্সসি এর হোল স্কোয়ার লিখতে পারি আমরা, ওকে। নেক্সট ডিসকাস করব প্রোপাগেশন কনস্ট্যান্ট। হোয়াট ইজ দ্য প্রোপাগেশন কনস্ট্যান্ট? প্রোপাগেশন কনস্ট্যান্টটা কি? propagation constant, first the propagation constant defined as the change in the amplitude, the change in the amplitude or phase of the
wave per unit distance of a sinusoidal wave traveling in a specific direction. The propagation constant is defined as the change in the amplitude. আচ্ছা ফার্স্ট অ্যামপ্লিচিউড আমরা কাকে বলবো? অ্যামপ্লিচিউডটা কি? ধরো এই একটা এসি সার্কিট আমি নিচ্ছি, এসি তো এসি, এই এসির মধ্যে এই ওয়েভটার মধ্যে আমরা এই যে ডিস্টেন্স এইটাকে আমরা কি বলছি? অ্যামপ্লিচিউড বলছি। ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট অফ দ্য, এইটা ম্যাক্সিমাম, এখানে এটা ম্যাক্সিমাম। সো এখান থেকে এই ওয়েভ থেকে যেটা ডিসপ্লেসমেন্ট হয়েছে ম্যাক্সিমাম, এইটাকে আমরা কি বলছি? অ্যামপ্লিচিউড বলছি। এখানে এইটা এইটা হাইয়েস্ট, তো এটা অ্যামপ্লিচিউড। ওকে, দেন the propagation constant defined as change in the amplitude or phase of the wave per unit distance of the sinusoidal wave traveling in specific direction. So sinusoidal wave এ আমরা propagation constant বের করাচ্ছি তার amplitude দিয়ে। এবার ইকুয়েশন গামা ইজ ইকাল টু, আমরা গামা দ্বারা ডিনোট করব, গামা ইজ ইকাল টু আলফা প্লাস আই বিটা। এখানে গামা হলো, গামাটা হচ্ছে যে প্রোপাগেশন কনস্ট্যান্ট, আলফা অ্যাটেনুয়েশন কনস্ট্যান্ট, অ্যাটেনুয়েশন কনস্ট্যান্ট আমরা কোথায় পাবো? রিয়েল পার্টের ক্ষেত্রে পাবো। বিটা ফেজ কনস্ট্যান্ট, বিটা ইজ ইকুয়াল টু ফেজ কনস্ট্যান্ট। দেন we will discuss about characteristic impedance. Characteristic impedance টা কি? ধরো আমরা কোথাও কোনো রোডে যাচ্ছি, একটা রোডটা আমরা ফার্স্ট দেখি যে এটা NH4 কিনা, আমরা জানতে চাই যে এটা ওয়ান ওয়ে না টু ওয়ে, এসব আমরা জানতে চাই। তো আমরা কেন? কারণ আমরা সেইভাবে গাড়ির স্পিড বা গাড়িটা কত সময়ে যেতে পারবে, NH4 যতটা স্পিডে গাড়ি যেতে পারবে, ওয়ান ওয়েতে অনেক কম স্পিডে যেতে পারবে, এখানে একটা লিমিট আছে স্পিড, এর থেকে বেশি আমরা দিতে পারবো না। তো টু ওয়ের ক্ষেত্রে NH ওয়ান এর থেকে একটু বেশি স্পিডে যেতে পারবে। তো সেই রকমই আমরা কি করি, কোনো কিছু ইম্পিডেন্সের, যে আমরা যে ইম্পিডেন্স পড়েছি, ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্সের ক্ষেত্রে আমরা ইম্পিডেন্স বের করাতে গেলে, তার ক্যারেক্টারিস্টিক জানতে গেলে আমরা কি করি, তার ভোল্টেজ অ্যান্ড কারেন্টের রেশিওটা আমরা মেজার করি। সো দা the
ratio of the amplitude of voltage and current. Voltage and current along that line. Along that line, which has no rectifications, is called characteristics impedance. Then Z0 is equal to characteristic impedance এ আমরা denote করি Z0. So Z0 is equal to root over of voltage wave value by divided by current wave value. Is equal to root over of R plus J omega L by G plus J omega C. Okay. So আমরা ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স পেয়ে যাবো ভোল্টেজ বাই কারেন্ট করলে। ভোল্টেজ এই দুটো রেশিওতে আমরা পেয়ে যাব ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স।